পারসেপশন ক্রিয়েটস রিয়েলিটি। কল্পনা হচ্ছে বাস্তবের রূপ নেয়। কিসের রূপ নেয়? বাস্তবের রূপ নেয়। আমি কি হতে চাই? আমি ডায়মন্ড হতে চাই। শুধু মুখে চাইলেই তো হবে না, ওটাকে বাস্তবে পরিণত করার জন্য কি করতে হবে? ফাইট দিতে হবে। তার আগে কি করতে হবে? কল্পনায় তো আনতে হবে যে আমি ডায়মন্ড হবো, রাইট কিনা? মানুষের চিন্তা শক্তি দুই রকমের, একটা হচ্ছে নেগেটিভ আর একটা কি পজিটিভ। এই দেখেন, এই যে একটা মৌমাছি, রাইট কিনা? দুইটা ব্যক্তির সামনে মৌমাছিটা উঠতেছে, এই কি চিন্তা করতেছে? মধু, হানি। ও যেখানে বসবে সেখানে কি দিবে? মধু দিবে। আজকাল তো একটা ডায়লগ ফেসবুক প্রায় দেখি, কি বলে? মধু, মধু একটা করতালি হয়ে যাক। সেম জিনিসটা দেখে কিন্তু এই ব্যক্তিটা কি চিন্তা করতেছে? যদি কামড় দেয় তাহলে আমি কি করব? আমি মারা যাব। গুড রেজাল্ট কাম ফ্রম গুড থট। তাহলে কি করে? ভালো রেজাল্ট আসে কি থেকে? ভালো চিন্তা ভাবনা থেকে। তাহলে আমরা একটু ভালো চিন্তা করে নেই। তাহলে কি করতে হবে? প্রতিদিন নিজে নিজে এই কল্পনাটা করতে হবে। ওকে, কল্পনা করতে হবে। দেখেন, আপনি যদি মনে করেন যে আজ থেকে 20 বছর পরে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, তাহলে আপনার আচার আচরণ চিন্তা ভাবনা কল্পনা আজকে থেকে প্রধানমন্ত্রীর মতো হতে হবে, রাইট কিনা? অনেকে বলে যে আগে আপনারা আমাকে প্রধানমন্ত্রী বানায় দেন, তারপরে দেখেন আমার ভাবসাব কিরকম আছে। এরকম তাকে কেউ প্রধানমন্ত্রী বানাবে? তাকে কেউ প্রধানমন্ত্রী বানাবে। তাহলে আজকে থেকে আমরা চিন্তা করব যে আমরা ডায়মন্ড হবো, আমরা ডায়মন্ড হতে পারবো। দেখেন, একই জিনিস মানুষ দুই ভাবে দেখে। এই যে একটা গাছ, তাই না? এই যে একটা গাছ, খুব চমৎকার কিছু সবুজ পাতা, এর ভিতরে একটা মাত্র পাতা মারা গিয়েছে, রাইট কিনা? কয়টা পাতা মারা গিয়েছে? একটা পাতা মারা গিয়েছে। এই গাছটা যিনি রোপণ করেছেন উনি চিন্তা করছেন, ও এম জি, মাই প্লান্ট ইজ ডাইং। হায় আল্লাহ, ও মাই গড, আমার গাছটা কি হচ্ছে? আমার গাছটা মারা যাচ্ছে। পাশের আরেকটা টবে দেখেন একটা গাছ, টোটাল গাছটা মারা গিয়েছে, ছোট্ট একটু মনে হচ্ছে যেন বেঁচে আছে, রাইট কিনা? ওই ব্যক্তি চিন্তা করে, আই থিঙ্ক, আমি চিন্তা করি আই ক্যান সেভ ইট। আমি চিন্তা করি, আমি ভাবি যে আমি এই গাছটাকে সেভ করতে পারবো, বাঁচাতে পারবো। আজকে যারা আমরা ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে কাজ করি, যারা আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি, আমাদের প্রত্যেকটি টিমে 20 জন, 50 জন, 100 জন লোক আছে, রাইট কিনা? আমাদের যখন এই 100 জন লোকের ভিতরে একটা লোক যখন ঝরে যায়, তখন আমরা ভেঙে পড়ি, ও মাই গড, আমি শেষ, রাইট কিনা? বাট লিডার যে থাকে, সে লিডারের ভিতরে 100 জনকে জয়েন করাইছে, 99 জন লোক ঝরে গেছে, একজন লোক টিকে আছে। ও চিন্তা করে, আমি একা শুরু করেছিলাম, 100 লোক আমি তৈরি করেছিলাম, আমি আবারও চেষ্টা করবো 1000 লোক তৈরি করবো, রাইট কিনা? এটাকে বলা হয় লিডারশিপ। এভাবে আমাদের আজকে ট্রেনিং এর মূল উদ্দেশ্য কি ছিল? লাইফ নিয়ে কথা বলা, মনে আসতো তো? লাইফ, তাই না? এই যে জীবনটা আসলে শুরু হয় কিভাবে? দেখেন, একটা শিশু জন্ম নিল, এরপরে সে বসতে শিখলো, হামাগুড়ি দিল, হাঁটতে শিখলো, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাইট কিনা? এরপরে কর্মজীবনে পদার্পণ করলো, পেনশন নিয়ে বাড়ি ফিরে এলো, বয়সের ভারে নুচু হয়ে গেল, হাতে লাঠি উঠে গেল, আরো বৃদ্ধ হয়ে গেল, হুইল চেয়ার, কোনো একদিন কফিন, রাইট? এটাই তো লাইফ, রাইট কিনা? এটাই তো জীবন। আজকে যে শিশু, কালকে সে বৃদ্ধ, তার পরের দিন কি হবে? তিনি মারা যাবে। অনেকে বলতে পারে, স্যার মৃত্যুর তো কোনো সময় নেই, যে কোনো মুহূর্তে মানুষ মারা যাবে, রাইট? কেউ হয়তো বৃদ্ধ বয়সে গিয়ে মারা যায়, কেউ হয়তো কর্মজীবনে গিয়ে মারা যায়, কেউ হয়তো ভার্সিটি শেষ করে মারা যায়, কেউ হাই স্কুল থেকে মারা যায়, কেউ হাঁটতে শিখে মারা যায়, কেউ শিশু বয়সে মারা যায়, অনেকে মাতৃ গর্ভ থেকে মারা যায়, রাইট কিনা? মৃত্যুর কোনো বয়স নেই। লাইফ ইজ এ ওয়ান টাইম অফার, ইউজ ইট ভেরি ওয়েল। লাইফ ইজ ভেরি শর্ট, খুবই ছোট, ওয়ান টাইম অফার। জীবন কয়বার আসে? জীবন একবার আসে। ওই যে একটা গানে বলে যে বারে বারে আর আসা হবে না, রাইট কিনা? একবার চলে গেলে কি আর আসতে পারবেন? আসতে পারবেন না। জানেন না ওই কবরের ওই অন্ধকারের ভিতরে কত মানুষ, আমাদের পূর্বপুরুষ যারা, কত মানুষ কান্নাকাটি করে, হে আল্লাহ, তুমি আমাকে মাত্র একবারের জন্য, এক দিনের জন্য, 1 ঘন্টার জন্য, প্রয়োজনে 1 মিনিটের জন্য দুনিয়াতে পাঠাও, আমি একটু ইবাদত করে আসি, রাইট কিনা? সুযোগ আছে? কোনো সুযোগ। সুতরাং আপনার জীবনটাও খুব ছোট এবং বারবার কিন্তু আপনি সুযোগ পাবেন না। সুতরাং এই যে সোনার একটা জীবন, সুন্দর একটা জীবন, যে মূল্যবান একটা জীবন আপনি পেয়েছেন, এটাকে কি করতে হবে? সুন্দরভাবে আমাদেরকে কাজ করতে হবে। কিসের জন্য? আমাদের সফলতার জন্য, দুনিয়াবী সফলতা এবং আখিরাতের সফলতা। ইয়েস অর নো? দেখেন, সফলতা আমরা প্রত্যেকেই চাই। যেমন এখানে আমি দাঁড়িয়েছি, ধরেন আমি ক্লাস করাচ্ছি, এখানে সকল স্টুডেন্টকে প্রশ্ন করা হলো, হু ওয়ান্ট চেঞ্জ? কে পরিবর্তন হতে, কে পরিবর্তন চান? কে ডায়মন্ড হতে চান? হাত উঁচু করেন।
এই দেখেন সবাই হাত উঁচু করছে, না মানিবার হাত। বাট এখানে যদি প্রশ্ন করা হয় who want to change, কে পরিবর্তন হতে চান, অর্থাৎ ডায়মন্ড হওয়ার জন্য যা যা করা দরকার, যে স্যাক্রিফাইস করা দরকার, যে পরিশ্রম করা দরকার, যে ত্যাগ করা দরকার, কষ্ট করা দরকার, কে কে করতে চান? দেখেন কেউ হাত তোলে না। এটা হচ্ছে দা মেন্টালি অফ বাঙালি, সেটা হচ্ছে বাঙালিদের মন মানসিকতা। বাঙালি কোন একটা ছেলেকে যদি তার বাবা 500 টাকার একটা নোট দেয়, সে কি করে? একটা বার্গার, কেএফসি তে গিয়ে দামি একটা বার্গার কামড়ে কামড়ে খায়, রাইট? ইউরোপ, আমেরিকা, কানাডার একটা ছেলেকে যদি তার বাবা 500 টাকার একটা নোট দেয়, সে 500 টাকার নোট নেওয়ার পর সে অনলাইনে সার্চ দেয়, জীবন উন্নয়নমূলক, পরিবর্তনমূলক, লাইফ চেঞ্জিং ট্রেনিং কোথায় হচ্ছে, মোটিভেশনাল ট্রেনিং কোথায় হচ্ছে, ওই 500 টাকা দিয়ে টিকিট কেটে সে কি করে? ট্রেনিং এ বসে যায়। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের অনেকে আছে যদি ভাড়া দিয়ে ঢাকা শহরে আনা হয়, যে 2 দিন রাখবো, খাওয়াবো, তারপরও আসতে চায় না।